এটা হলো রূপনগর বাস স্ট্যান্ড। রবি প্রায় 20 মিনিট ধরে এই বাস স্ট্যান্ডে অপেক্ষা করছে তার বন্ধু তপনের জন্য। শহর থেকে রবির বন্ধু তপনের আসার কথা আজকে। এই রূপনগর নামেন, রূপনগর নামেন, নামেন নামেন, রূপনগর এসে গেছে। ওই তো রবি। আরে দোস্ত, কেমন আছো? কতদিন পরে দেখা। হ দোস্ত, আমি ভালো আছি। বাসায় সবাই কেমন আছে রে? হ্যাঁ রে, সবাই মোটামুটি ভালোই আছে। আচ্ছা চল এবার বাড়ি যে বাকি সব গল্প করব। বাবা তপন, আজকে প্রথম আমাদের বাড়িতে এলে তুমি। পেট ভরে খায়ো কিন্তু বাবা, লজ্জা করে খেও না। আরে না কাকিমা, কি যে বলেন, লজ্জা করব কেন? আপনি তো আমার মায়ের মতোই। এরপর পেট ভরে খেয়ে খুশি মনে দুই বন্ধু গেল ঘুমাতে। পরের দিন ভোর হতে না হতে তপনের ঘুম গেল ভেঙে। রবি, এই রবি, ওঠ ওঠ দোস্ত, তাড়াতাড়ি ওঠ। আরে দোস্ত, এখনো তো আলোই ফোটেনি। পরে উঠবই, তুইও ঘুমা রে। এখন ওঠার দরকার নাই রে দোস্ত, ঘুমায়ে পড়। ওরে দোস্ত, আমার পেটের মধ্যে খুব মোড়ামড়ি করছে। ও কালকে রাতে একটু বেশি খাওয়া হয়ে গেছে কাকিমার চাপে। আমার টয়লেটে যেতে হবে এখনই। তোদের টয়লেটে কোথায় দোস্ত, বল না, বলে তারপর তুই ঘুমা। এই রে, কেলো করেছে। এই জানিস, তোকে তো একটা গুরুত্বপূর্ণ কথাই বলা হয়নি। আমি মরছি আমার টয়লেটের যন্ত্রণায়, আর তুই আছিস তোর গুরুত্বপূর্ণ কথা নিয়ে। পরে শুনবো না তোর গুরুত্বপূর্ণ কথা। এখন বল, তোদের টয়লেটটা কোথায়? আরে টয়লেট নিয়েই তো গুরুত্বপূর্ণ কথা রে। শোন দোস্ত, তোকে তো বলাই হয়নি, আমাদের গ্রামে একটাই মাত্র টয়লেট। সকাল হতে না হতেই সেই টয়লেটে ইয়া বড় লাইন পড়ে যায়। যদি সবাই সহ্য করে দাঁড়াতে পারে তো ভালো, আর যদি না পারে তাহলে এদিকে ওদিকে ঝোপে ছাড়িয়ে কাজ সেরে ফেলে সবাই। এ, এটা তুই আমাকে কি শোনাইলি দোস্ত? সে আমি জানি না, চল সেই লাইনের ওখানেই আমাকে নিয়ে চল। আর একটু বেশি দেরি হলে আমি কিন্তু এখানেই সব করে ফেলবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে চল দোস্ত। এ না 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 না, ইস ইস, চল চল চল, তাড়াতাড়ি চল, তাড়া। তারা দুজনেই টয়লেটের কাছে গেল। গিয়ে দেখে সেখানে ইয়া লম্বা লাইন। দাঁড়া দোস্ত, একটু গুনে নেই তুই কয়জনের পরে সিরিয়ালটা পাবি। 1 2 3 4 5 6 7 8 9 10 11। দোস্ত তুই 11 নাম্বারে রে। খুব তাড়াতাড়ি আসিস কিন্তু রে। আমি তো মাঝে মাঝে 20-25 নাম্বারও পড়ে যাই। কি করবি, আগে দাঁড়াবি না, এদিকে ওদিকে ঝোপে ছেড়ে ছেড়ে দিবি। এই দাঁড়াই দোস্ত, একটু মনে হয় একটু একটু কমেছে মনে হয়। पगलू थोड़ा से काला रोमांस आ आ आ आ आ आ आ आ पगलू थोड़ा से काला रोमांस आ आ आ आ आ आ। এই ওটা কি রে? আরে মদন কাকা, মদন কাকার মনে হয় হেভি হচ্ছে রে। খুব ভালো হচ্ছে মনে হয় ক্লিয়ার। তাই মদন কাকা যখন ক্লিয়ার হয়, মদন কাকা এবার হেভি করে পাগলু গানটা গায় রে। ওরে বাবা, কি একটা অবস্থার মধ্যে এসে পড়লাম রে। সিরিয়াল মেনটেন করেন। এই যে সামনে থেকে মদন তার বউ ঢুকে গেল, চলে গেল। আপনারা কি দেখেন না এগুলো? ও মদন দা, খুব ক্লিয়ার হয়েছে আজকে না? গানটা তো ভালোই লাগলো। হ্যাঁ হ্যাঁ, খুব ক্লিয়ার হয়েছে আজ। একজন লোক বের হলো টয়লেট থেকে। এর মধ্যে লাইনে থাকা মদনের বউ লাফ দিয়ে ঢুকে পড়লো টয়লেটে। ঢুকে সে কি বিচ্ছিরি মাগো, শব্দের আগমন আর কি উৎকট গন্ধ। কেউ নাক চেপে আছে, তো কেউ খিটিমিটি দিয়ে কোনো মতে দাঁড়িয়ে আছে। দোস্ত, আমার পক্ষে আর নানো সম্ভব হচ্ছে না। একটা কিছু ব্যবস্থা কর দোস্ত। আমি এখানে আর এক মিনিট দাঁড়িয়ে থাকলে জ্ঞানই হারিয়ে ফেলবো। ওই তো দোস্ত, চল ওখানে, ওখানে একটা ঝিল গাছ আছে রে, ওখানেই তুই রিল্যাক্সে সারতে পারবি। আমিও প্রায় ওখানে পড়ি। রবি ঝিল গাছে বসে টয়লেট করছে। হঠাৎ করে নিচের দিকে তাকিয়ে দেখলো তার পটি আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছে।
রবি তো দেখে হতবাক। দোস্ত, এই দোস্ত, দোস্ত আমি শেষ। তোদের এখানে সব আজগুবি ঘটনা ঘটছে। আরে আমার পটি তো হেঁটে হেঁটে নদীর দিকে যাচ্ছে। কি বলছিস তুই? আরে না, হ্যাঁ